সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শুক্রবার 26শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 18 থেকে 22 পদ। পাঠ করছি আমি প্রীতি হালদার। পাঠের বিষয় পিতরের খ্রিস্ট বিশ্বাস। পরে একদিন যিশু যখন একা একটি জায়গায় প্রার্থনা করছেন, সঙ্গে রয়েছেন তার শিষ্যেরা। সেই সময়ে তিনি তাদের এই প্রশ্ন করলেন, ওই যে যারা এসে ভিড় করে, আমি কে, এই বিষয়ে তারা কি বলে? উত্তরে শিষ্যরা বলেন, তারা কেউ বলে আপনি দীক্ষাগুরু, কেউ বলে আপনি এলিও, আবার কেউ বলে প্রাচীনকালের কোনো প্রবক্তাই বুঝি পুনরুত্থান করেছেন। তখন যিশু তাদের বললেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতর বলেন, আপনি ঈশ্বরের সেই খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবেই নিষেধ করে বলে দিলেন, এই কথা তারা যেন কাউকে না জানান। তারপর তিনি বললেন, মানব পুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রাচীনদেরও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীয়দের দ্বারা তাকে প্রত্যাখ্যান হতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। আমরা লুক রচিত মঙ্গল সমাচারের 9 অধ্যায় 18 থেকে 22 পদ এ সময় বাণী পাঠের উপরে কিছু সহভাগিতা করছি। আমরা এই পদে একটি অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখতে পাই। এখানে যিশু প্রার্থনায় ছিলেন এবং তখন তিনি শিষ্যদের একটি প্রশ্ন করেন। তিনি বলেন, মানুষেরা আমাকে কি বলে? শিষ্যরা তখন উত্তর দেয়, কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, আবার কেউ বলে আপনি এলিও, আবার কেউ কেউ বলে আপনি যে কোনো একজন প্রবক্তা বা নবী। যিশু তখন সরাসরি তাদের জিজ্ঞাসা করেন, তাহলে তোমরা আমার ব্যাপারে কি বলো? পিতর তখন উত্তর দেন, আপনি খ্রিস্ট, স্বয়ং ঈশ্বরের সেই অভিষিক্ত জন। তখন যিশু শিষ্যদের সাবধান করলেন যেন তারা এই কথা প্রকাশ না করেন এবং বললেন, তিনি কষ্ট ভোগ করবেন, প্রাচীনেরা তাকে প্রত্যাখ্যাত করবেন, তিনি হত্যা হবেন এবং তৃতীয় দিনে আবার তিনি পুনরুত্থানও করবেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের এই বাণীকে নিয়ে যদি আমরা একটু চিন্তা করি বা ভাবনা করি, তাহলে আমাদের বাণী কি বলে আমরা এই সময় একটু মনোযোগ সহকারে শুনি। যিশুকে ব্যক্তিগতভাবে জানা। অনেকেই যিশুকে একজন নবী, শিক্ষক বা সাধু হিসেবে মেনে নেন, কিন্তু যিশু প্রত্যেকের কাছে জানতে চান, তুমি আমাকে কি বলো? এখানে উত্তর ব্যক্তিগত হতে হবে। পিতরের মতো আমাকেও নিজের জীবনে ঘোষণা করতে হবে, যিশুই আমার ত্রাণকর্তা, পরিত্রাতা। পিতর সাহস করে স্বীকার করলেন, যিশুই খ্রিস্ট। কিন্তু পরক্ষণেই যিশু তাদের জানালেন, এই খ্রিস্ট কোনো জাগতিক রাজা নন, তিনি কষ্ট ভোগ করতে আসা সেই মসীহ। অর্থাৎ প্রকৃত বিশ্বাস মানে শুধু আশীর্বাদ গ্রহণ নয়, বরং কাজ, কষ্ট, আত্মত্যাগ এবং ক্রুশের পথও গ্রহণ করা। যিশুর পথ মানেই দুঃখের পথ, কিন্তু সেই পথেই মুক্তি আছে। কষ্টের পরেই পুনরুত্থানের বিজয়। খ্রিস্টীয় জীবনও তাই।
অন্ধকারের পরেই আলো, মৃত্যুর পরে সেই জীবনের জয়। যিশু আজ আমাকে জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে কি বলো, আমি কে? যদি আমি উত্তর দেই, তুমি আমার প্রভু ও ত্রাণকর্তা, তবে সেই উত্তর আমার দৈনন্দিন জীবনে প্রতিফলিত হতে হবে, এবং সেটা হতে হবে প্রার্থনায়, কাজে, ভালোবাসায় এবং আত্মত্যাগে। আমাদের এই অংশে শেখায়, যিশুকে সত্যিকার ভাবে চেনা মানে কেবল মুখে স্বীকার করা নয়, তাঁর ক্রুশের পথ মেনে নেওয়া। বিশ্বাস মানেই আত্মত্যাগের সাহস, আর সেই পথেই চূড়ান্ত বিজয়। প্রিয়জনেরা, আজকের এই বাণীর আলোকে আমরা চেষ্টা করি যিশু যে প্রকৃত অর্থেই আমার সেই মুক্তিদাতা, ত্রাণকর্তা, এবং সেটা যেন আমরা আমাদের সেই কথা, কাজে, চিন্তায়, সবকিছুতে সেটা বাস্তবে আমরা দেখাই এবং প্রয়োগ করি, অনুশীলন করি। তবেই আমিও পিতরের মতো সেই দৃঢ়তার সহিত বলতে পারবো, আপনি সেই অভিষিক্ত খ্রিস্ট। পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।